প্রীতম এবং আমার মধ্যে খুব ভালো কনভারসেশন হচ্ছিল, যাদের এরকম কোনোই মানে আশাও ছিল না যে আজকের মধ্যে খেলাটা শেষ হয়ে যাবে। বাট হ্যাঁ, আমরা একটা লিডিং পজিশনে ছিলাম। তুল, রিজেন, আলিন যারা আছে, আমার মনে হয় যে প্রত্যেকেই অনেক প্রমিসিং। বিগ থ্যাঙ্কস টু বিসিবি যে আমাদের এরকম বেতনের স্ট্রাকচারটা তারা আবার নতুন করে ভেবে দেখেছেন। একটা দিন তো বেঁচে গেছে। ভালো হলো, একটা রেস্টের একটা দিন বাড়লো। প্রিমিয়ার লিগের আগে আমার মনে হয় যে একটা আমাদের জন্য ভালো একটা রেস্টের সুযোগ হলো। ফার্স্ট ইনিংসে 53 রানে 3 উইকেট, একেবারেই ব্যাকফুটে বলা যায়, যেরকম প্রথম ইনিংসে সাউথের ব্যাটিং দেখা গেছে সেই তুলনায়। তারপর থেকেই হচ্ছে আকবর আর প্রীতমের যে পার্টনারশিপটা দেখা গেছে, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট ছিল। না দেখুন, আমাদের প্রীতম এবং আমার মধ্যে খুব ভালো কনভারসেশন হচ্ছিল যে আসলে একটা আমাদের পার্টনারশিপ ওই সময় প্রয়োজন ছিল। বাট অবশ্যই আমরাও প্রথমে ভাবিনি যে এত 200 রানের প্লাস পার্টনারশিপ হবে। বাট যেটা ইনিশিয়াল আলোচনা হচ্ছিল যে কীভাবে আমরা এরকম 3টা উইকেট পড়ে গিয়েছে, কীভাবে আমরা এটা থেকে ওভারকাম করতে পারি। তো 40-50 রানের পার্টনারশিপের একটা প্ল্যান ছিল। তো ওটা যখন হলো, তারপর আমরা দুজনেই আলহামদুলিল্লাহ ভালো খেলছিলাম। তো উই জাস্ট কেপ্ট গোয়িং। আকবর ভাই, পুরা ম্যাচটা যখন খেললেন, একটা বড় লিড নিলেন, শেষ পর্যন্ত কি ভেবেছিলেন যে একদিন বাকি থাকতে ম্যাচটা জিতে যাবে? অনেস্টলি যদি আজকে সকালের কথাও বলেন, আমাদের এরকম কোনোই মানে আশাও ছিল না যে আজকের মধ্যে খেলাটা শেষ হয়ে যাবে। বাট হ্যাঁ, আমরা একটা লিডিং পজিশনে ছিলাম। আমাদের টার্গেট ছিল যদি আমরা 160-70 রানের একটা লিড করতে পারি, হয়তোবা আমরা খুব কম মানে তাদেরকে যদি আটকাতে পারি, হয়তোবা ইনিংস ডিফেটের একটা সুযোগ থাকতে পারে। বাট আনফর্চুনেটলি আমরা আজকে সকালেও খুব বেশি ব্যাটিং করতে পারিনি। তো যেই কারণে 112-13 রানের একটা লিড ছিল। তো আমাদের টার্গেট ছিল যদি এর মধ্যে আমরা যদি তাদের 5-6 উইকেট নিতে পারি, হয়তোবা আমাদেরকে 50-60-70-80 হোয়াট এভার দ্য টার্গেট উইল বি, আমরা চেস ডাউন করতে পারবো। রবিউল মিঠুন ভাইয়ের উইকেটটা নিল, কিন্তু আপনি জয় দখল করলেন তানভীরের সাথে। মানে সেই মুহূর্তে তার সাথে কোনো কথা হয়েছিল কিনা, বা কোনো আগে থেকে কোনো পরিকল্পনা ছিল কিনা? না আপনারা জানতেন? না, অনেস্টলি আমাদের স্লিপে যখন আমরা থাকি তখন তো অনেক ধরনের আলোচনাই হয়, অনেক ধরনের কথাবার্তাই হয়। তো তানভীর ভাই বলছিল আর কি যে এই ওভারে একটা উইকেট আসবে, এই ওভারে একটা উইকেট পড়বে। তো স্লিপের ফিল্ডার আমরা যারাই ছিলাম তারাই আমরা বলছিলাম যে হতে পারে, মানে ওনার একটা মানে যখন উইকেটটা পড়লো তখন আমরা তার কাছে গিয়েছিলাম। এটা প্রথমবার নয়, এর আগেও যখন বিজয় ভাইয়ের আউট হলো তখনও তিনি বলছিলেন যে এই ওভারে একটা উইকেট পড়বে। তো যখন সেকেন্ডবারের জন্য হলো তখন আমরা রবিউলের কাছে না গিয়ে তানভীর ভাইয়ের কাছে গিয়েছিলাম আর কি। আচ্ছা, ক্যাপ্টেন হিসেবে প্রীতমের ইনিংসটাকে কিভাবে দেখছেন? না, আমাদের ফার্স্ট অফ অল আমাদের টিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল। কারণ আমি বলবো যে আমরা ব্যাকফুটে ছিলাম। তো সেখান থেকে আমার মনে হয় যে সে যেভাবে খেলেছে মানে অসাধারণ। আমার মনে হয় যে প্রত্যেকটা শটই ছিল ক্রিকেটীয় মানে দৃষ্টিকোণ থেকে খুবই ভালো, চোখে লাগার মতো। তো আমি খুবই হ্যাপি যে আমাদের টিমের উইনিং এসে এরকম একটা বড় কন্ট্রিবিউট করতে পেরেছে। ক্যাপ্টেন, আপনি নিজেও বয়সভিত্তিক ক্রিকেটে নেট ক্যাপ্টেন্সি করেছেন, ট্রফি জিতেছেন। এই টিমে এই ম্যাচে আপনার অপোনেন্ট টিমে বেশ কয়েকজন ডেবিউ করেছে এই ম্যাচে। রাতুল 50 পেয়েছে এই ম্যাচে। তাদের কেমন দেখছেন, আর তাদের নিয়ে কিছু বলার আছে কিনা অ্যাজ এ সিনিয়র? না, খুবই প্রমিসিং। মানে রাতুল, রিজেন, আলিন যারা আছে, আমার মনে হয় যে প্রত্যেকেই অনেক প্রমিসিং। সময় পেলে, সুযোগ পেলে, এবং আমার মনে হয় যে তারা অবশ্যই ইনশাল্লাহ ভালো করবে। ক্রিকেট পাড়া একটা কথা গুঞ্জন থাকে যে আকবর আলী নক করে যাচ্ছে দরজায়। তো এই ধরনের ম্যাচে এইভাবে ডমিনেন্ট দেখিয়ে জিতা আর সেই জয়ের মধ্যে বড় অবদান রাখা নিজে ব্যক্তিগতভাবে, ওইটা কি অ্যাজ এ প্লেয়ার ন্যাশনাল টিমের রাস্তার জন্য আকবর আলীর জন্য একটু কি বলে এটাকে, না প্রসারিত না? না দেখুন, আসলে অনেস্টলি যদি বলেন, আসলে এত কিছু চিন্তা করে কখনোই আমি ক্রিকেট খেলি না। অবশ্যই মানে যেটা বললেন সেটা কখনোই আমার কন্ট্রোলে না। আমার অবশ্যই টার্গেট থাকে ভালো খেলা, টিমের উইনিংয়ে কন্ট্রিবিউট করা। তো সেই কাজটাই করে যাই, এবং যখন টিমের উইনিংয়ে যখন কন্ট্রিবিউট করতে পারি অবশ্যই ভালো লাগে। না দেখুন, আসলে এটা তো আমি বলবো যে বিগ থ্যাঙ্কস টু বিসিবি যে আমাদের এরকম বেতনের স্ট্রাকচারটা তারা আবার নতুন করে ভেবে দেখেছেন। তো আমার মনে হয় যে এটা সময়ের দাবি ছিল, এবং আমরা অনেক দিন ধরে এটা বলে আসছিলাম। তো আমার মনে হয় যে খুবই মানে গ্রেটফুল তাদের বিসিবির প্রতি। একই সঙ্গে ডিপিএলটাও আসে ভাই, কারণ ডিপিএল এর ব্যাপারটা থাকে যে ক্রিকেটারদের সারা বছরের রুজির মেইন সোর্সটা থাকে ডিপিএল। সেটা নিয়ে এবার হবে কি হবে না একটা টানাপোড়েন ছিল, অবশেষে মাঠে করাচ্ছে। না দেখুন, আসলেই খুবই একটা মানে
দোটানায় ছিলাম যে আসলে কি হবে না হবে, আসলে কেউ জানতো না, বাট অ্যাট লাস্ট ডিপিএল হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের জন্যই খুবই ভালো খবর। ইনশাল্লাহ আশা করি ভালো একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে। ট্রফির সাথে আকবর আলীর একটা যোগাযোগ থাকে, এবারও সেটাই থাকবে নিশ্চয়ই বিসিএল। না, ইনশাল্লাহ দেখুন চেষ্টা করবো, হয়তো বা বিসিএল যখন নেক্সটে আবার শুরু হবে তখন আরও কিছু প্লেয়ার হয়তো বা আমাদের ইনক্লুড হবে, তো আশা থাকবে অবশ্যই। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ বেশি বেশি